আচ্ছা, আগের ক্লাসে আমরা 9C শুরু করছিলাম, বাট আমরা 9C বেশি তো যাইতে পারি নাই। আমরা 9C টাইপ 3 পর্যন্ত দেখতে পারছিলাম। এখন এই 9C পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে? থাকলে বলো, না হলে আমি নতুন করে শুরু করব টাইপ 4 থেকে, যেখানে আমার ইনভার্সের অঙ্ক আসবে। ইনভার্স ইনভার্সের অঙ্কের ক্ষেত্রে আমাকে অনেক আগের অধ্যায়ে যেমন আগের পর্যন্ত যেমন অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয়েছে না, ইনভার্সের ক্ষেত্রে আমাকে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে। কিরকম? দেখো, আমরা যেমন পড়ছিলাম না যে ভাইয়া, আমরা পড়ছিলাম যে ডি ডিএক্স সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে, cos x আসে। ঠিক একইভাবে সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে কিছু একটা আসা উচিত, বাট সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে cos ইনভার্স আসে না। সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/√1 - x²। সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/√1 - x²। এটা সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে। cos ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে আসে -1/√1 - x²। দেখো, sin ইনভার্স ডিফারেন্সিয়েশন করলে আসে 1/√1 - x², cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আসে -1/√1 - x²। তুমি যদি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করো, তখন থাকে 1/1 + x²। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে থাকে 1/1 + x²। যদি আমি cot কে ডিফারেন্সিয়েশন করি, cot ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি, cot ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করি, তখন থাকে -1/1 + x²। ঠিক একইভাবে দুটো বাকি আছে না, একটা কি sec ইনভার্স, আরেকটা তোমার cosec ইনভার্স x। cosec ইনভার্স x, এখন sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে তোমার 1/x * √x² + 1, আর এখান থেকে -1/x * √x² + 1। এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস। এই 6টা ইনভার্সের সূত্র। এবার এটা খেয়াল করো, হ্যাঁ একটা জিনিস খুবই নরমালি খেয়াল করবা, দেখবা সাইন এর ডিফারেন্সিয়েশন যা, cos সেম তাই, খালি এটা মাইনাস। সাইন এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 - x², cos ঠিক তাই, শুধু আগেরটা মাইনাস। tan এর ডিফারেন্সিয়েশন যা, cot ও সেম, খালি আগেরটা মাইনাস। দেখো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x², cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে -1/1 + x²। তুমি যদি sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করো, sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x * √x² - 1, আর যদি তুমি cosec ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করো, -1/x * √x² - 1। এই ইনভার্সের সূত্র, এগুলোকে মুখস্থ করতে হবে। করার পর আমরা অঙ্কে আসবো। এবার ইনভার্সের অঙ্কগুলো আমরা কিভাবে করব, একটা অঙ্ক দেখাইলেই তোমরা বুঝতে পারবে, আর আমি অনেকগুলো অঙ্ক দেখাবো, টেনশন নাই। ধরো আমি একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি, সেটা একদম 1 নাম্বার, 4 এর একদম 1 নাম্বার অঙ্ক, টাইপ 4 এর 8 এর 1 নাম্বার অঙ্ক, টাইপ 4 এর 8 এর 1 নাম্বার অঙ্ক। এখানে বলা আছে তোমাকে x এর সাপেক্ষে tan ইনভার্স √x ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর সাপেক্ষে tan ইনভার্স √x কে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার খেয়াল করুন তো স্যার, আমরা কালকে আগের দিন কি পড়তেছিলাম? আমি কার সূত্র মাত্র পড়ে আসছি, আমি tan ইনভার্স x এর সূত্র পড়ে আসছি। এটা কি 1/1 + x²। ওকে, এটা পড়ে আসছি। বাট এইখানে কি আছে? x এর জায়গায় কি আছে? x এর জায়গায় কি আছে? √x। কাল আগের দিনের ক্লাসে আমি বলতেছিলাম, এখানে যেটা থাকবে সেটাকে আমি মনে মনে কি করব, x ধরে নিব। মনে মনে x ধরে এই সূত্র বসাবো। এই √x কে মনে মনে কি ধরবো? x। তার মানে tan ইনভার্স x এর সূত্র কি? tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন করলে আসে 1/1
1 প্লাস এক্স স্কয়ার। বাট ভাইয়া যেটাকে আপনি x ধরছেন ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। যেটাকে x ধরছো ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। আগে আমি কি বলতেছিলাম যে রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1 বাই 2 রুট ওভার x। রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1 বাই 2 রুট ওভার x। তার মানে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস, দেখো তো s রুট আর স্কয়ার কেটে যায়, থাকে কি শুধু একটা x থাকে। আর এই রুট ওভার x ডিফারেন্সিয়াল কি লেখা যায় 1 বাই 2 রুট ওভার x। মানে অ্যানসার হচ্ছে আপনার 1 বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস x। এটা হচ্ছে আপনার অ্যানসার। কেমন অঙ্ক তো খুবই সহজ। আমি নরমাল জাস্ট এই সূত্র বসাইছি, যেখানে x আছে সেখানে যদি অন্য কিছু থাকে সেটাকে মনে মনে কি করব x ধরে নিব। যেখানে x আছে এই দেখো tan এর পরে কি একটা x থাকা উচিত, tan ইনভার্স এর x থাকা উচিত। বাট ভাই এখানে আছে কি রুট ওভার x, যেটা x এর জায়গায় যেটা আছে এটাকে আমি মনে মনে x ধরে নিব, ধরে নিয়ে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। ঠিক আছে, যেখানে বুঝবা না আমাকে জিজ্ঞাসা করো। এবার একটু বড় সরো অঙ্কে আসি, ধরো এই যে তোমার আচ্ছা আমি 4 নম্বর অঙ্কটা দেখি, তো 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটা পরে তোমাদের এই টাইপটা দেখে একটু কঠিন লাগতে পারে। 4 নম্বর দেখো 3 টু দি পাওয়ার 4 নম্বরে বলতেছে তোমাকে হচ্ছে x এর সাপেক্ষে 3 টু দি পাওয়ার sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। 3 টু দি পাওয়ার sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এইখানে খেয়াল করো, আমরা গতদিন এই সূত্র পড়ছিলাম যে যদি কোথাও বেজের চলক আর পাওয়ারের সহগ ধ্রুবক থাকে, বেজের চলক আর পাওয়ারের ধ্রুবক থাকে, তখন এর ডিফারেন্সিয়েশন হলে কি হইতো n ইনটু x টু দি পাওয়ার n - 1। আগে এটা পড়তেছিলাম। কিন্তু যদি কোথাও এমন দেখো হ্যাঁ বেজের ধ্রুবক পাওয়ারের চলক, যেমন এখানে বেস কত 3, এটা ধ্রুবক, পাওয়ার কে কত 10 ইনভার্স x, মানে বেজের ধ্রুবক পাওয়ারে চলক। এই টাইপের অ্যানসার হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এর ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে দাঁড়াই গেল কেন যেটা বলতেছিলাম যে বেজের ধ্রুবক পাওয়ারে চলক থাকলে তার ডিফারেন্সিয়েশন করলে কি আসে a টু দি পাওয়ার x ln a। এটাকে আমি a ধরবো মনে মনে, 3 কে আমি a ধরবো, sin ইনভার্স x কে মনে মনে x ধরবো। তার মানে আমার কি থাকবে a টু দি পাওয়ার x, যেটাকে x ধরছি ভাইয়া, এটা তো সরি a টু দি পাওয়ার x ln a। দেখো আমি জাস্ট এখানে a টু দি পাওয়ার x ফরম্যাটে ধরে এর মান 3 x এর মান sin ইনভার্স x এই ফরম্যাটে ধরে আমি ডাইরেক্ট হচ্ছে a টু দি পাওয়ার x ln a এই সূত্র বসাই দিছি। a টু দি পাওয়ার x ln a আমি এই সূত্র বসাই দিছি। বাট যেটাকে আমি x ধরছি ভাই ওটা কি x, ওটা তো x না, ওটা তো sin ইনভার্স x। তখন যেটাকে x ধরছো এটাকে আবার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। করলে এই মানটা কি থাকে 3 টু দি পাওয়ার sin ইনভার্স x ln 3 sin ইনভার্স x এর ডিফারেন্সিয়াল কি আসে 1 বাই রুট ওভার 1 মাইনাস x। দেখো sin ইনভার্স x তো আমি সূত্র লিখে দিছি, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়াল কি আসে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই হচ্ছে আপনার অ্যানসার। এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার অ্যানসার। ভাইয়া ln 3 আর 3 ln দুটো ডিফারেন্ট জিনিস না? আবার বল একটু বলি। ln 3 আর অথবা 3 ln দুইটা কি সেম জিনিস না ভিন্ন? 3 ln না 3 log? এই যে এখানে লিখলাম না ln 3, এটাকে কি আমরা 3 ln ও লিখতে পারি? না 3 ln লিখতে পারি না, 3 ln লিখতে পারি না। খেয়াল করো তো, তুমি ধরো log e বেস 3, এটা তুমি log রাউন্ড করে আসছ না এটারে, log e বেস 3 এটা কি তুমি কোনোভাবে 3 log e লিখতে পারো? এটা লেখা যায় না। হ্যাঁ এটা যদি এমন থাকতো যে এই 3 এর উপরটা স্কয়ার থাকতো না, এই স্কয়ারটাকে সামনে আসে যেত, বাট এখানে যাবে না। এই যদি এই লং এর উপর যদি এখানে একটা স্কয়ার বা এখানে কিছু একটা থাকতো, এই জায়গায় যদি কিছু একটা এক্সট্রা থাকতো, তবে সেটাকে আমি সামনে নিয়ে আসতে পারতাম। তাহলে সেটা সেম হইতো, আমি কোনো কিছু ধরো ln 3 টু দি পাওয়ার 4,
এইটাকে আমি 4 ln 3 লিখতে পারি, বাট এটা চেঞ্জ করা যাবে না। যেমন এখানে এটা পসিবল না একইভাবে, কারণ কি ln e বেস 3 কে আমি ln 3 লিখতে পারি, ln e বেস এর মান হচ্ছে ln, এটা লেখা যায় না এভাবে সেম। আমি আশা করতেছি যে তোমরা বুঝতে পারিয়াছো। এখন ধরো কিছু অঙ্ক একটু দেখে কঠিন মনে হবে, কিছু অঙ্ক দেখে একটু কঠিন মনে হবে, বাট আমার চেষ্টা করতে হবে এটাকে ছোট বানানো। ধরো একটা অঙ্ক ধরে হচ্ছে কুয়েটের অঙ্ক 9 নাম্বার, 8 9। আটের 9 দেখো আমাকে ডিফারেন্সিয়েট করে কাকে, আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে tan ইনভার্স cos x by 1 plus sin x, আমার এইটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন হিসাব অনুযায়ী এই যে মানটা এটা আসলে কি ভাইয়া, এটা তো x। দেখো আমার কি করতে হবে, এই যে হিসাব অনুযায়ী এই মানটাকে আমার x ধরতে হবে। এখন এই মানটাকে যদি আমার x ধরতে হয়, তবে আমি চেষ্টা করব কি যে ফার্স্ট যদি না করা যায় না করলাম, যদি না করা যায় না করলাম, যে এইটাকে আমি একটু ছোট বানানোর চেষ্টা করব। এই যে মানটা আছে এটাকে আমি চেষ্টা করব একটু ছোট বানানোর, যে কোনোভাবে যদি এই মানটা ছোট করা যায় তখন x ছোট হয়ে যাবে, কারণ x কে তো আমার আবার ডিফারেন্সিয়েশন করে বসাইতে হবে, মাথায় কিছু আসে যে ভাই এটা কিভাবে ত্রিকোণমিতি চিন্তা করো, যে ভাই এটা কিভাবে ছোট করা যায়, ত্রিকোণমিতি হইলে তুমি এটাকে কিভাবে ছোট করতা। ফার্স্ট দেখো এইটাকে ছোট করার জন্য তেমন একটা ওয়ে নাই আমাদের কাছে। ফার্স্ট আমি আবারও বলতেছি যে আমি কেন তোমাদের চিন্তা করতে বললাম, যে যদি ছোট করা যায় তাহলে ছোট করতাম, যদি ছোট করা যায় যদি কোনো সূত্র বসানো যেত সূত্র বসাইতাম, বাট এখানে আমি যদি সূত্র লিখতে পারছি কোনো কাটে না, স্কয়ার থাকতো সে আলাদা আছে, কোনো কিছু কাটে না। যখন কোনো কিছু কাটে না তখন আমি কি করব, এই যে পুরো অংশটা আছে না, এই যে পুরো অংশটা আছে এটাকে আমি মনে মনে কি ধরবো ভাইয়া, এটাকে আমি মনে মনে x ধরবো। এই যে পুরো অংশটা আছে এটাকে আমি মনে মনে ধরবো হচ্ছে x। যদি আমি এটাকে মনে মনে x ধরি তখন কি হবে ভাইয়া, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার, যেটাকে x ধরছো এইটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, যেটাকে x ধরছো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। করলে চলো এখানে যা করা করে ফেলছি আমি এটাকে x ধরে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এর মধ্যে এবার চলবে, এর মধ্যে এবার চলবে বলতে এই যে 1 প্লাস এটাকে তুমি লিখতে পারো cos স্কয়ার x বাই 1 প্লাস sin x তার হোল স্কয়ার, এভাবে তুমি লিখতে পারো। এবার তুমি কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করবা। এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে তোমার কার সূত্র দরকার ভাই, u বাই v তো কাটা যাচ্ছে না, তো কাটাই যাচ্ছে না, তখন কি হবে এটা u বাই v এর ডিফারেন্সিয়েট কিভাবে করে, দুইটা রাশি ভাগ আকারে থাকলে দুইটা ফাংশন ভাগ আকারে থাকলে এই ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করি ভাইয়া, নিচে থাকে হরের বর্গ করে দিয়ে নিচে, হরকে রেখে লবকে ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে রেখে হরকে ডিফারেন্সিয়েশন, হরকে রেখে লবকে ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে রেখে হরকে ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে থাকবে গুণ চিহ্ন, আমি কি করব, ভি কে স্কয়ার করব, বাই নিচে হচ্ছে মানে উপরে হচ্ছে ভি কে রাখো ইউ কে ডিফারেন্সিয়েশন করো মাইনাস ইউ কে রাখো আর হচ্ছে তুমি ভি কে ডিফারেন্সিয়েশন করো। ওকে, করলে দেখবা এই জায়গাটায় তোমার নিচে লসাগু হবে
1 প্লাস sin x দেখা যায়, হ্যাঁ 1 প্লাস sin x তার হোল স্কয়ার, এটা কি হচ্ছে ভাইয়া 1 প্লাস sin x তার হোল স্কয়ার, এখানে 1 এর সাথে গুণ করলে 1 প্লাস sin x তার হোল স্কয়ার, 1 প্লাস sin x তার হোল স্কয়ার সূত্র কি হবে 1 স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে cos স্কয়ার x এই থাকে ইনটু এখানে 1 প্লাস sin x তার হোল স্কয়ার, এই জায়গা যখন আমরা করব 1 প্লাস sin x cos x কে ডিফারেন্সিয়েশন থাকে হচ্ছে মাইনাস sin x, এই মাইনাস cos x এখানে থাকলো, এবার তুমি ডিফারেন্সিয়েট করবে তো 1 কে sin x কে, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে 0 থাকে, আর sin x কে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে cos x, এরপরে কাটাকাটি করে যা পাবা সেটা তোমার অ্যানসার, এরপরে তুমি কাটাকাটি করে যা পাবা সেটা অ্যানসার। কি বললাম এখানে প্রথমে লিখবো যে যদি কোনো মান ত্রিকোণমিতির কোনো ফাংশন আছে এটাকে যদি ছোট করা সম্ভব হয় সূত্রে বসান, আমি ছোট করব, যদি দেখি না সূত্রে বসানো ছোট করা যাচ্ছে না তখন আমি কি করব এই পুরোটাকে মনে মনে ধরবো x, তখন tan ইনভার্স x এর সূত্রে বসবে, tan ইনভার্স x এর ডিফারেন্স করলে কি থাকে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে 1 বাই 1 প্লাস x স্কয়ার থাকে, তার মানে এই যে অংশটা এটাকে x ধরে 1 প্লাস x স্কয়ার, যেটাকে x ধরছিলাম ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এখানে যে সূত্রে বসাবো আমি সূত্রে বসাবো, এখানে u বাই v পড়ছে আমি u বাই v এখানে বসাইছি। এবার একটা অঙ্ক দেখাবো যেখানে হচ্ছে তুমি মানটাকে ছোট করতে পারবে, তুমি এই মানটাকে চাইলে যেটাকে আমি x ধরবো ওটাকে আমি চাইলে ছোট করতে পারবো। দেখো 9 এর 2 নাম্বার, 9 এর 2 9 এর 2 9 এর 2 তোমাকে বলতেছে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার, এটাকে তোমাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x, একে ডিফারেন্সিয়েট করতে হবে। এবার তোমাদের বিপরীতের মধ্যে পড়া নাই, এটা একটা প্রবলেম, আমাদের সেকেন্ড পেপার সাধারণত এখন আমরা করি নাই, ওই অধ্যায়টা করলে আমাদের কিছু বিপরীত সূত্র মুখস্থ হয়ে যেত। এর মধ্যে একটা সূত্র এমন আছে যে তুমি চাইলে 2 tan ইনভার্স x কে তিনটা সূত্রে লিখতে পারো, তুমি চাইলে 2 tan ইনভার্স x কে তিনটা ফরম্যাটে চেঞ্জ করতে পারো, এটাকে তুমি সাইনেও চেঞ্জ করতে পারো, কজেও চেঞ্জ করতে পারো, ট্যানেও চেঞ্জ করতে পারো। তুমি 2 tan ইনভার্স x কে লিখতে পারো হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। খেয়াল করো এই জায়গায় আমি দুই তিনটা জিনিস বুঝাবো, বিপরীত ত্রিকোণমিতিতে এই তিনটা সূত্র আছে, মানে এইটা একটা সূত্র একসাথে, মানে এর মান এর সমান, এর মান এর সমান, এর মান এর সমান, তার মানে যেখানে আমি যদি কোথাও এরকম ফরম্যাট দেখি বা এরকম ফরম্যাট দেখি এটাকে আমি ডাইরেক্ট 2 tan ইনভার্স x লিখতে পারবো। ওকে, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ধরো আমরা কি জানি ভাই যে cos সমান সমান কি, cos থিটা সমান সমান কি 1 বাই sec থিটা। খেয়াল করো নরমাল ত্রিকোণমিতিতে cos থিটা সমান সমান কি 1 বাই sec থিটা, বাট বিপরীত ত্রিকোণমিতিতে cos ইনভার্স x সমান সমান 1 বাই sec ইনভার্স x না, এই যে cos ইনভার্স x সমান সমান 1 বাই sec ইনভার্স x না, এটা হচ্ছে sec ইনভার্স 1 বাই x। খালি এখন এটা মনে রাখো, পরে যখন সেকেন্ড পেপার করানো হবে তখন আমি ডিটেইলস দিব যে ভাইয়া কি করতে পারি। ধরো এটা sec আছে, এটা cos বানাবো, এটা sec আছে এটা cos বানাবো, তখন কি হবে এটা 1 বাই cos হবে না, cos ইনভার্স 1 বাই এই x এর মানটা বসে যাবে, মানে এটা উল্টে যাবে, এই যে মানটা এটা উল্টে যাবে। তার মানে আমি যদি এইটাকে sec আছে এটাকে যদি এটা cos বানাই, cos ইনভার্সে কি হয় 1 বাই x, মানে এই পুরোটা উল্টে যাবে, এই পুরোটা উল্টে গেলে কি থাকে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো তো
sec ইনভার্স x কে cos ইনভার্স আকারে এভাবে লেখা যায়, আর এই দুটো কি পরস্পর সমান, এই যে এই দুটো কি পরস্পর সমান, তার মানে এর পরিবর্তে আমি ডাইরেক্ট ধরে এমনি 2 tan ইনভার্স x আমি লিখতে পারবো, এর পরিবর্তে আমি ডাইরেক্ট ধরে এমনি 2 tan ইনভার্স x লিখতে পারবো। এখন 2 তো আমার সহগ, আমি কি বলছিলাম, সহগের ডিফারেন্সিয়েশন করা যায় না, তার মানে এই 2 সামনে বসে যাবে। আমি কাকে ডিফারেন্সিয়েশন করব ভাই, আমি হচ্ছে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করব। tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন করলে কি থাকে, এই 2 থেকে গেল, tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার, তার মানে এটাকে আমি লিখতে পারি 2/1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে আমার অ্যানসার। খেয়াল করো এখানে আমরা দুই তিনটা জিনিস নতুন পড়লাম। ফার্স্ট হচ্ছে এই একটা সূত্র, এটা কিন্তু একটা সিঙ্গেল সূত্র, মানে 2 tan ইনভার্স x কে এই তিনটায় লেখা যায়, বা এই তিনটাকে 2 tan ইনভার্স x এ লেখা যায়, এই একটা। আরেকটা হচ্ছে কি ভাইয়া, নরমাল ত্রিকোণমিতিতে cos মানে কি 1/sec, sin মানে কি 1/cosec, বাট বিপরীত ত্রিকোণে এরকম না। বিপরীত ত্রিকোণে cos ইনভার্স x মানে কি sec ইনভার্স 1/x, sin ইনভার্স x মানে কি হবে, তবে sin ইনভার্স x মানে কি হবে, sin ইনভার্স x হচ্ছে cosec ইনভার্স 1/x। খেয়াল করুন এই পুরো অনুপাতটা পরিবর্তন হয়ে যায় নরমাল ত্রিকোণমিতিতে, আর আর বিপরীত ত্রিকোণমিতিতে শুধু এই পার্টটুকু চেঞ্জ হয়, শুধু এই পার্টটুকু চেঞ্জ হয়। এটা খেয়াল রাখতে হবে। এই নতুন শিখলাম আমরা, তখন আমি কি করছি ভাই, আমার sec ইনভার্স আছে, এটাকে আমি cos বানাই নিছি। cos বানাইলে এই cosটাই সূত্রের সাথে মিলে গেছে, তো তার পরিবর্তে আমি 2 tan ইনভার্স x লিখতে পারি। 2 সহগকে আপনার ডিফারেন্সিয়েশন করা যায় না, সহগ থেকে যায়। আমি কি করব, আমি জাস্ট চলকটাকে ডিফারেন্সিয়েশন করব। চলক আমার কি tan ইনভার্স x, এন্ড এই tan ইনভার্স x এর যে ফাংশনটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে 1/1 প্লাস x স্কয়ার। এই হচ্ছে আমার অ্যানসার। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে বললো যে আমি বুঝতেছি না, আপনি আগে একটু বলেন। ওকে, এবার একটা অঙ্কে আমি যাব হচ্ছে, আচ্ছা আমি দুটো অঙ্ক দেখাই এখান থেকে, তোমাদের বুঝতে ইজি হবে। যেমন চলে যাবো হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারটা ভাঙাও দেখাই, আমি একটু ভাঙাও দেখাই, আর বিপরীত দিকে গুণ আসতেছে আমাদের কাছে। এই সূত্র আমার সামনে থাক। 5 নাম্বার যে অঙ্কটা আছে, এই 5 নাম্বার অঙ্কটা আমাকে বলতেছে তোমাকে tan ইনভার্স 4x বাই 1 মাইনাস 2x স্কয়ার, সরি 1 মাইনাস 4x স্কয়ার, এই যে এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তোমাকে বলছে এটা ডিফারেন্সিয়েশন করো, দেখো যদি কোথাও এই ইনভার্স, দেখো আমি চেষ্টা করব কি এই ইনভার্সটাকে কোনোভাবে এই এই মানে বানায় নেওয়া যায় কিনা, এই ফরম্যাটে বানানো যায় কিনা, কারণ এই ফরম্যাটে বানাইলে আমার x ছোট হয়ে যায়। আমি যদি এই পুরোটাকে x ধরি, এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, u/v অনেক বড় হয়ে যায় আমার জন্য। আমি চেষ্টা করব কি, আমি ইনভার্স দেখলে যে চেষ্টা করব যে এটা বানানো যায় কিনা, 2 tan ইনভার্সে বানানো যায় বা ছোট করে দেওয়া যায় কিনা। এখন খেয়াল করো এই জায়গায় tan ইনভার্স আছে না, 2 tan ইনভার্সের সূত্র কি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আমি চেষ্টা করি যে এইটাকে ওই ফরম্যাটে নিয়ে যাওয়া। এটা কি tan ইনভার্স, আমি 2 ইনটু 2x লিখতে পারি এটাকে, আর 1 মাইনাস 2x তার হোল স্কয়ার লিখতে পারি। খেয়াল করো তো, আমি এই যে 4x কে 2 ইনটু 2x লিখতে পারি, আর 4x স্কয়ার কে 2x তার হোল স্কয়ার লিখতে পারি না। তার মানে এই দুটো এবার মিলে যায়, এখানে x আছে, এখানে কি আছে 2x আছে, আমি 2x টাকে মনে মনে x চিন্তা করি, তখন এখানে তোমার সূত্র পড়বে কি 2 tan ইনভার্স x, বাট এখানে কি হবে d dx 2 tan ইনভার্স 2x। খেয়াল করুন এই সূত্রে কি ছিল, x এর জন্য এখানে x, বাট ভাই এখানে x এর মান কত 2x, তার মানে x এর জায়গায় কত হবে 2x, 2 tan ইনভার্স 2x। 2 কে তুমি ডিফারেন্সিয়েশন এমনি করতে পারবা না সহগ,
তখন তুমি tan ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েশন করবা। tan ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েশন করবা। এই সূত্র কি ছিল? 2 ইনটু tan ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? এটাকে আমি মনে মনে x ধরবো, 2x কে মনে মনে x ধরবো, 1/1 প্লাস x স্কয়ার। বাট ভাই যেটাকে আমি x ধরছি এটা তো x না, যেটাকে আমি x ধরছি এটা তো x না, ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। যেটাকে আমি x ধরছি ওটা তো x নয়, এবং ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। যেমনি ডিফারেন্সিয়েশন করব, 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? 2 থাকে ভাই। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে তো 1, 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমার 2 থাকে। তাহলে আমার অ্যানসার হবে হচ্ছে, দেখো এই অ্যানসার হবে হচ্ছে 2/1 প্লাস x স্কয়ার। 2x কে ডিফারেন্স করলে কি থাকে? 2 থাকে। 2 আর 2 কত? একবারে আমি 4 লিখে দিতে পারি এই জায়গায়। এই হচ্ছে আপনার অ্যানসার, এই হচ্ছে আপনার অ্যানসার। না বুঝিলে বলিয়া ফেলো যে স্যার কিতা করিতেছেন, আমি কিচ্ছু বুঝতেছি না। বলিলে আমি শুনিব। ওকে, এবার আসা হচ্ছে, এবার এই 9 এরই হচ্ছে তোমার এটা কত? 22 নম্বর। xxii 22 নম্বর। বাইশ নম্বর হচ্ছে tan ইনভার্স root over 1 minus cos x by 1 plus cos x, I think. এটা আছে তোমার 22 নম্বরে অঙ্ক আছে। তোমাকে বলছেন যে এইটার ডিফারেন্সিয়েশন করো। tan ইনভার্স root over 1 minus cos x by 1 plus cos x, তার মানে এই পুরোটা হচ্ছে আমার x, এই পুরোটা হচ্ছে আমার x। প্রথম কাজ এটা আমি চেষ্টা করব যে কোনোভাবে এটাকে ছোট করা যায় কিনা। আমার প্রথম টার্গেট হচ্ছে কোনোভাবে ভাই এটাকে ছোট করা যায় কিনা। দেখো তো, আমরা 1 প্লাস cos 2x এর কি 2 থিটার কি সূত্র পড়ছি? 2 cos স্কয়ার থিটা। এর উপগণিতের সূত্র কি ছিল? 1 প্লাস cos থিটা। মানে এই কোণ অর্ধেক হইলে আমার এইখানেও কোণ অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? একই ভাবে যদি 1 মাইনাস cos 2 থিটা থাকে, এটাকে আমি লিখতে পারি 2 sin স্কয়ার থিটা। এখানের কোণ যদি অর্ধেক হয়ে যায়, আমার এই কোণটাও অর্ধেক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ ছিল। এবার যদি ভাই এই কাজ থাকে, আমাদের এই কাজ থাকে, তখন আমি একটা কাজ করতে পারি, মানে এরকম সূত্র থাকে, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে tan ইনভার্স এই রুটের মধ্যে আমি 1 মাইনাস cos x কে 2 sin স্কয়ার x বাই 2 লিখতে পারি, আর 1 প্লাস cos x কে 2 cos স্কয়ার x বাই 2 লিখতে পারি। খেয়াল করো, আমি এই দুটো সূত্রের সাথে মিলাচ্ছি, থিটার জায়গায় শুধু x। 1 মাইনাস cos x কে আমি 2 sin স্কয়ার x বাই 2 লিখতে পারি, আর 1 প্লাস cos x কে আমি 2 cos স্কয়ার x বাই 2 লিখতে পারি। এই 2 কেটে গেল, কাটুক। sin বাই cos সমান কি স্যার? tan স্কয়ার। sin স্কয়ার বাই cos স্কয়ার কি? tan স্কয়ার। এটাকে তুমি লিখতে পারো রুট ওভার tan স্কয়ার x বাই 2, রুট ওভার tan স্কয়ার x বাই 2, sin স্কয়ার cos স্কয়ার tan স্কয়ার। রুটের স্কয়ার কাটা, রুটার স্কয়ার কাটা, বাকি থাকে কি? বাকি থাকে tan ইনভার্স tan x বাই 2। খেয়াল করো, রুটার স্কয়ার কাটা, বাকি থাকে কি? tan ইনভার্স tan x বাই 2। একটা জিনিস এখনই মাথায় ভালো করে ঢুকায় নাও, যে তুমি যদি কোথাও দেখো sin ইনটু sin ইনভার্স x, বুঝবা এর মান হচ্ছে x। মানে
কোনো অনুপাতে ইনভার্স আর অনুপাতটা এক জায়গা থাকলে ওই দুটো একসাথে উঠে যায়, এভাবে তোমার মনে রাখো। অনেকে এভাবে মনে রাখে সাইনাস সাইন ইনভার্স কাটা, অনেকে এভাবে মনে রাখে সাইনাস সাইন ইনভার্স কাটা, অ্যাকচুয়ালি কাটা না, সাইন ইনটু সাইন ইনভার্স x এর মান হচ্ছে শুধু x, বা বা সাইন ইনভার্স সাইন x এর মান হচ্ছে শুধু x। অনেকে এভাবে মনে রাখে যে ভাই এই দুটো কাটা, তুমি এভাবে মনে রাখতে পারো যে ভাই tan ইনভার্স আর tan কেটে গেছে, থাকবে কি x/2। খেয়াল করো tan আর tan ইনভার্স কেটে গেলে কি থাকে, শুধু x/2 থাকে। এখন ভাই x/2 কে ডিফারেন্স করলে কি থাকবে, x/2 কে এখানে সহগ কত, হাফ, হাফ হচ্ছে সহগ, আর ডিফারেন্সিয়েট করতেছি কাকে আমি, তো বাকি থাকে শুধু x, x কে ডিফারেন্স করলে মান কত 1, অ্যানসার থাকে হচ্ছে হাফ, অ্যানসার থাকবে হচ্ছে হাফ। খেয়াল করো অঙ্কটা কিন্তু আমরা ছোট করে ফেলছি, কিভাবে ছোট করছি, যে ভাইয়া এইখানে আমি দেখতেছি আমার সূত্রে পড়ে 1 cos x এর সূত্রে পড়ে 1 cos x এর সূত্রে পড়ে, আমি সূত্রে বসাই দিছি, দিয়ে রুটের স্কয়ার কাটাকাটি করলে এখানে tan চলে আসছে, এখানে tan স্কয়ার, tan আর tan স্কয়ার উঠে যাবে, থাকবে কি শুধু x/2, x/2 তো হাফ তো সহগ, তাহলে শুধু কাকে ডিফারেন্সিয়েট করব, x কে। কোন ফাংশনকে ওই চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে, মানে সেম জিনিসকে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে হাফ 1, মানে অ্যানসার কত হাফ। এই হচ্ছে তোমার উত্তর। এগুলো খেয়াল রাখতে হবে, এই যে জিনিসগুলো বিপরীত ত্রিকোণমিতির পার্ট আসছে সেগুলো খেয়াল রাখতে হবে, যখন বিপরীত ত্রিকোণমিতি করবা তখন ইজি হয়ে যাবে, বাট এখন একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার দেখবা তোমরা 10 এর 1 নম্বর অঙ্ক, এই অঙ্কটা বুয়েটে আসছে, চুয়েটে আসছে, কুয়েটে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, সব জায়গায় আসছে মোটামুটি। দেখবে 10 এর 1 এই অঙ্কটা আমরা ধরব, কারণ এতবার আসছে, এই অঙ্কটা না করা দিলে পরে তোমরা বলবে না সার্চ করা যায় না। 10 এর 1, 10 এর 1 এ এই যে অঙ্কটা, এই অঙ্কটা একটা আকাম করব বসে আমরা। দশের কে কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, ভ্যাট সাইন, সাইন 2 tan inverse root over 1 minus x by 1 plus x। তোমার হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, তোমার হচ্ছে এই মানটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। এখন ভাইয়া আমি এই জায়গাটায় কি করব, প্রথম কোশ্চেন হচ্ছে ভাই এই জায়গাটা আমরা কি করব, খেয়াল করো তো, এবার এটাই কোনোভাবে ছোট করা যায়, এইটাকে কোনোভাবে ছোট করা যায়, 1 minus x by 1 plus x এ আপনি কি করবেন, আপনি ছোট করার কোনো উপায় নাই, বাট একটা কাজ করো, এটা মনে রাখবে, মনে রাখবে, আমি ধরে তারপরে বলছি কেমন ধরতেছে। আমি যদি এই x টাকে, এই যে এই x টাকে cos 2 থিটা ধরে নিই, ধরি x is equal to cos 2 থিটা, আমি যদি ধরে নিচ্ছি, এটা লাভ কি হলো, এটা যদি খেয়াল করো, একটু আগে লাস্ট যে অঙ্কটা আমি করে আসলাম, দেখো তো ওই অঙ্কটায় তুমি ঠিক এমন একটা মান পাইছিলা, লাস্ট যে অঙ্কটা করছি আমরা, ওই অঙ্কটা ঠিক এই মানটা পাইছিলাম না, রুট ওভার 1 মাইনাস cos 2x বাই, মানে cos x ছিল, এখানে হচ্ছে কি cos x ছিল, বাট এখানে কি আছে cos 2 থিটা। দেখো তো আমি যদি এইভাবে অঙ্কটাকে ধরি, মানে cos থিটা আমি ধরে নিলে, এটাকে তুমি 2 tan ইনভার্স, সরি এখানে ইনভার্স রুট ওভার এই মানটা কি থাকে 2 sin স্কয়ার থিটা, ও সরি স্যার, আচ্ছা পরে করতেছি, এটাকে আমি পরে লিখতেছি। এবার একটা জিনিস, এই জায়গায় একটা জিনিস আমার ভুল হয়েছে, আমি লিখি তারপরে আমি বলতেছি, আর এটাকে লিখবা 2 cos স্কয়ার থিটা। ওকে, খুব ভালো কথা স্যার, লিখলাম। এবার যখন আমি লিখতেছি তখন দেখো তো এই 2 কাটা, sin বাই cos মানে কি tan স্কয়ার রুট স্কয়ার কি শুধু tan থাকে, এই মাত্র করে আসলাম এটা, মানে এইটাকে আমি হচ্ছে 2 tan ইনভার্স শুধু tan থিটা লিখতে পারি,
যেখানে বুঝবা না বইলো। আমি কি করলাম, sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার স্কয়ার রুট কাটা শুধু থাকে tan থিটা। আমি একটু কি বললাম না, tan আর tan থিটা কি হবে ম্যাচ চলে যাবে, tan আর tan থিটা কি হবে ম্যাচ চলে যাবে, থাকবে কি শুধু থিটা, থাকে হচ্ছে d dx sin 2 থিটা। খুব ভালো কথা থাকলো, বাট আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আমি তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আমার অঙ্কে তো থিটা ছিলই না, আমার অঙ্কে কি থিটা ছিলই না, তার মানে আমার থিটা জায়গায় কি বসানো লাগবে, দেখো তো, আমার এখান থেকে থিটা যে করে সরানো লাগবে, ভালো করে বুঝো, আমার এখান থেকে থিটা যে করে সরাই x আনা লাগবে, আমি কিন্তু x এর মান ধরছিলাম cos 2 থিটা, আমার এখান থেকে থিটা সরাই যে করে পারে আমি থিটা সরাই, এই জায়গা হচ্ছে তোমার কি করা লাগবে, এই জায়গা হচ্ছে ভাই আমার, এই জায়গা হচ্ছে আমার যে করে হোক কি বল ভুলে গেল, এখানে হচ্ছে আমার যে করে হোক x আনা লাগবে, এখানে কি পাই sin 2 থিটা পাইছি না, এখন sin 2 থিটা আমি কোন সূত্র বসাইতে পারি, দেখো আমার লাগবে কিন্তু x এর মান, x এর মান বসানো লাগবে, আমি ধরে নিছি এটা জোর করে ধরছি, এবার এই জায়গাটায় এরকম করবা, দেখো তো আমি এইটাকে sin স্কয়ার 2 থিটা লিখতে পারি রুটের মধ্যে, জোর করে স্কয়ার রুট আনলাম, লাভ কি হচ্ছে, আমি আরেকবার বুঝাই দিব, আরেকবার টেনশন নেওয়ার দরকার নেই, sin স্কয়ার কি লিখতে পারি আমি 1 cos স্কয়ার 2 থিটা, খেয়াল করো sin স্কয়ার কে আমি কি লিখতে পারি 1 cos স্কয়ার, আমরা কি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, তাহলে sin স্কয়ার কে আমি লিখতে পারি 1 cos স্কয়ার, দেখো তো এই যে cos 2 থিটার মান কত, x cos 2 থিটার মান আমরা কাকে ধরছিলাম, x কে cos 2 থিটা ধরছিলাম, তার মানে এই cos 2 থিটার মান হচ্ছে আমার কি x, এটাকে আমি 1 x স্কয়ার লিখতে পারি। এবার দেখো আপনার জন্য অন্তরীকরণ এবার সহজ হয়ে গেছে, এই অন্তরীকরণটা এবার ছোট হয়ে গেল, এই মনে মনে এটাকে আমি x ধরবো, x কে √x ডিফারেন্স করলে 1/2 √x, বাট যেটাকে আমি x ধরতে পারি ওটা তো x না, ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, x কে ডিফারেন্সিয়েট করলে কি 2x, তার মানে লাস্ট পর্যন্ত আমার মান থাকবে হচ্ছে 2 কাটা, এরকম মান থাকবে 2x বাই, দেখা যায় দেখো 2x বাই 2 ইনটু √1 x এরকম মান থাকবে, দেখো এটা বসে গেল, 1 কে ডিফারেন্স করলে 0, মাইনাস থাকবে থেকে যাবে, x কে ডিফারেন্স করলে 2x, এই 2 কাটা, এই 2 কাটা, অ্যানসার থাকে হচ্ছে -x বাই √1 x স্কয়ার, এই থাকে হচ্ছে অ্যানসার। এবার ঝামেলা কোথায় হচ্ছে অঙ্কের, এই অঙ্কের ঝামেলা কোথায় হচ্ছে, সবচেয়ে বড় ঝামেলা যে ভাই আপনি যে এটা ধরে নিছেন, এটা যে আপনি ধরে দেখো আমি কি করছি, আমি এখানে tan কে কাটার জন্য আমি এখানে cos 2 থিটা দিছি, তোমার কোশ্চেন হবে স্যার আপনি তো জানেন, আমি পরীক্ষা হলে কি করে জানবেন, যদি তুমি কোনো অঙ্কে ডিফারেন্সিয়েশনের অঙ্কে এরকম ফরম্যাট দেখো না 1 - x বাই 1 প্লাস x, 1 - x বাই 1 প্লাস x, যে ইনভার্স আছে 1 - x বাই 1 প্লাস x, এটাকে তুমি cos 2 থিটা ধরে নিবা। যদি তুমি কোথাও দেখো যেখানে ইনভার্স আছে, এখানে tan ইনভার্স আছে, tan ইনভার্স এটা মনে রাখবো আমরা, এখন অনেকবার আসছে, সো মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না, এটা করে খুব ইম্পর্টেন্ট, স্টেপ দিয়ে রাখো, এখানে tan ইনভার্স আছে, আমি কি করব যদি দেখি √1 - x বাই 1 প্লাস x এরকম ফরম্যাটে আছে, এটাকে আমি কি করব মনে মনে cos 2 থিটা ধরে নিব, আমি cos 2 থিটা ধরে নিব, ঠিক আছে, এটাকে মনে মনে cos 2 থিটা ধরে নিব। আমি এটাকে x কে cos 2 থিটা ধরছি, 1 - cos 2 থিটা 1/1 প্লাস cos 2 থিটা, যেটা এক বললাম হচ্ছে tan থিটা, tan আর tan ইনভার্স চলে গেল, থাকে হচ্ছে 2 থিটা, sin 2 থিটাকে আমি cos 2 থেকে কি করে বানাবো, আমার তো cos 2 থিটার মান x বসানো লাগবে শেষ পর্যন্ত, আমি তো এইটা কাটার জন্য ধরে নিছিলাম জোর করে, বাট এটা তো অঙ্কে নাই, সো যখন অঙ্কে নাই তখন আমি কি করব, এটা বাদ দিতে হবে, বাদ দিতে গেলে এই sin 2 থিটাকে আমি কি করলে cos 2 থিটা আসবে, হ্যাঁ কিচ্ছু করলে আসবে না, তখন আমি কি করব, এটাকে রুট আর স্কয়ার করে দেব, রুট আর স্কয়ার করলে স্কয়ার কি লেখা যায়, sin স্কয়ার কি লেখা যায় 1 - cos স্কয়ার,
এই যে cos 2 এর মান কি x, x আমি বসাই দিছি 1 - x²। এবার এইটাকে তুমি নরমাল যেভাবে ডিফারেন্সিয়েশন করো সেভাবে করে ফেলো। এবার এইটাকে তুমি নরমাল যেভাবে ডিফারেন্সিয়েশন করো সেভাবে করে ফেলো। সমস্যা হয়ে ফেলো। ওকে, না সমস্যা থাকলে আলহামদুলিল্লাহ। এই 9c প্রায় শেষ, 9c প্রায় শেষ। এবার 11 নাম্বার, 11 দাগে যাবো। 11 দাগ, 11 দাগ যখন তুমি করবা, 11 দাগের অঙ্ক যখন তুমি করবা, এই জায়গাটাই হচ্ছে তোমার 11 2 বা 3, এই জায়গাটায় আবার নতুন সূত্র করতে হবে। এই জায়গাটায় এসে আবার আপনাকে নতুন সূত্র করতে হবে। এখানে আমি কি সূত্র করব? কোশ্চেন হচ্ছে এখানে আমি কি সূত্র করব? দেখো 11 দাগের আমি 2 নাম্বারটা ধরি। 2 নাম্বারটা অনেকগুলো দেখো বোর্ডে আসছে এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে, তো আমি 2 নাম্বারটা ধরি। এই অঙ্কটা ধরার আগে তোমাকে আমি দুইটা সূত্র পড়াবো, সব বিপরীত ত্রিকোণমিতির, সব বিপরীত ত্রিকোণমিতির সূত্র। যদি কোথাও দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তোমাকে এটাকে যোগ করতে বলছে। tan ইনভার্স x এর সাথে tan ইনভার্স y কে যোগ করতে বলছে। বুঝবা এর মান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। যদি কোথাও দেখো এটাকে বিয়োগ করতে বলছে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, দুটো tan ইনভার্স কে বিয়োগ করতে বলছে, এর মান হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। খেয়াল করো, খেয়াল করো। তার মানে আমি যদি কোনো অঙ্ককে এরকম ফরম্যাটে আনতে পারি সেটাকে আমি এভাবে লিখতে পারবো। যদি কোনো ফাংশনকে আমি এরকম ফরম্যাটে আনতে পারি সেটাকে আমি লিখতে পারবো। এখন এটা আমার লাগবে কেন? এই যে তুমি খেয়াল করো তো 11 2, এটা কিন্তু বুয়েটে আসা একটা অঙ্ক। বুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, চুয়েটে আসছে, সকল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, 4টে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আসছে। এই যে অঙ্কটা আমরা করব কি করে? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বসি, এটাকে tan ইনভার্স a মাইনাস bx, সরি a প্লাস bx বাই b মাইনাস ax, এই হচ্ছে অঙ্ক। এখন ঝামেলা কোথায় হবে? অঙ্কটা যদি আমি ডিফারেন্সিয়েশন করতে বসি, সরি যে বলতেছিলাম, যদি আমি এই অঙ্কটা, এই যে সূত্র, আমি যদি এই অঙ্কটা ডিফারেন্সিয়েশন করতে বসি, তখন আমার কি হবে? এই পুরোটাকে এই ধরতে হবে না, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা বহুত প্যারা। এত বড় x ধরে তাকে আবার ডিফারেন্সিয়েশন আর ইকুয়েশন করতে প্যারা। সো আমি কি করব? এইটাকে না, এইটাকে দেখো, খেয়াল করো, আমি এই দুটো যেভাবে বানাই দিব, এরকম ফরম্যাটে থাকলে উপরে প্লাস নিচে মাইনাস, এরকম ফরম্যাটে থাকলে আমি দুটোকে, বা উপরে মাইনাস নিচে প্লাস, এর জন্য একটা বানাই দিব। এবার দেখো নিচে কি আছে? মাইনাস না? নিচে মাইনাস কার আছে? তাই এইখানে নিচে মাইনাস আছে, এইখানে নিচে মাইনাস আছে, 1 মাইনাস x স্কয়ার। খেয়াল করো, এখানে মাইনাস আছে, তার মানে আমি এই ফরম্যাটে বানাবো, কারণ হরে আমার মাইনাস আছে। এখন হরে যখন মাইনাস আছে আমি এখন বানাবো কি করে? ভালো করে জায়গাটা খেয়াল করবা, এই জায়গাটা আছে কি? হরে আছে 1 মাইনাস x স্কয়ার, তার মানে মাইনাসের আগে আমার একটা অন থাকা দরকার। ভালো করে বুঝো, এই জায়গা এটা যদি বড় করে লিখি, আমি এটা টান দিয়ে নে একটু বড় করে লিখি, tan ইনভার্স x plus y by 1 minus xy। খেয়াল করুন, tan inverse x plus y by 1 minus xy। এবার এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মানে এইটাকে আমি এই ফরম্যাটে দেব। নিতে গেলে মাইনাসের এই কি আছে? 1 আছে, এই একটাই ক্লু আমার কাছে। কি করতে হবে ভালো করে বুঝো, আমার কাছে ক্লু এইটা, যে আমার কি করতে হবে আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, এখানেটা 1 বানাবা, এখানেটা 1 বানাবা, কিভাবে বানাবা? এই জায়গা অন বানাবা কি করে? ভাই এখান থেকে বি কমন নিব, এখানে যদি অন বানাই এখান থেকে কি করব? বি আমি কমন নিব। যদি আমি যদি আমি
এই হর থেকে বি কমন নিই তবে কি থাকে, এটা থাকে 1 মাইনাস এ বাই বি ইনটু এক্স। নিচ থেকে যখন বি কমন নিচ্ছ না, উপর থেকেও বি কমন নিবা, একদম এই জিনিসটা মাথায় রাখো। হরে যেটা কমন নিচ্ছ লবেও সেটা কমন নিবা। এখন যে বি কমন নিও ভাই, এর কাছে তো বি নাই, যেটা নাই ওইটা কমন দিলে কি হয় ভাই, নিচে এসে ভাগ হয়ে যায়। প্লাস এখানে বি আছে, কি থাকবে, শুধু একটা এক্স থাকবে। খেয়াল করো এই জায়গায় আমি কি করলাম, আমি এইটাকে এই ফরম্যাটে বানাবো। এখানে কি আছে ভাই, একটা 1 আছে, আমি 1 বানানোর জন্য ওই জায়গা যা আছে সেটা কমন দিচ্ছি। কারণ যা থাকবে, যত বড় মান থাক, যত বড়, যেমন এর পয়েন্টটাই দেখবা ওই জায়গাটায় বি cos x আছে, পুরোটা কমন দিবা। এখানে যদি b এর পরে আরো কিছু থাকতো, আমি তাও একবারে কমন দিতাম। আমি এই জায়গাটা 1 বানাবো, সিম্পল কথা। আমি b লব থেকেও কমন নিব, হর থেকেও কমন নিব, নিলে আমি এই ফরম্যাটে পাবো। পাইলে এই b আমার কেটে যাবে, এই b আমার কেটে যাবে, যে আমার কেটে যাবে। দেখেন এই মানটা থাকে d dx tan ইনভার্স a by b plus x by 1 minus a by b into x। যদি আমি এইটাকে এর সাথে কম্পেয়ার করি, যদি আমি এটাকে এই মানটাকে এর সাথে কম্পেয়ার করি, তবে দেখো তোমার x আর y কত, x হচ্ছে a by b, y কত x। খেলো আমি এইটাকে এর সাথে কম্পেয়ার করতেছি, কি আছে a plus b x plus y by 1 minus xy। এটা x, এটা y, এটা x, এটা y। তার মানে এইটাকে আমি ডাইরেক্ট এইভাবে লিখতে স্যার পারি। এটাকে আরেকবার একটু ফার্স্ট থেকে বোঝানো যাবে? সহজ করে, ওকে ট্রাই, লেট মি ট্রাই। দেখো ভালো বুঝো, আমি এই সূত্র তো বুঝছো যে ভাই এটা হচ্ছে সূত্র। আমি এরকম কিছু থাকলে দুইটা tan ইনভার্স যোগ করে থাকলে আমি এটা লিখতে পারি। তার মানে যদি আমি কোথাও এই জিনিসটা পাই, এই জিনিসটা পাই, সেটাকে আমি tan ইনভার্স x প্লাস tan y তে লিখতে পারবো। এরকম তো বুঝো, এবার এই জিনিস পাইলে আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y লিখতে পারবো। যদি পারি, যদি পারি, খেয়াল করো তো, তুমি এইটাকে এর মতো বানাবা। এখানে মাইনাস আছে, এই জন্য আমি প্রথমটা দিলাম, প্লাস থাকলে আমি প্লাসটা দিলাম সূত্র। এখন এই সূত্রটাকে যদি এই ফরম্যাটে বানাইতে হয়, আমি কি করব, আমার লাগবে কি, এই জায়গাটা 1 লাগবে। খেয়াল করো এইখানে একটা 1 লাগবে, আর আমার এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আছে b। সো আমি কি করব, b কমন নিয়ে নিব। হর থেকে আমি b কমন নিছি, কমন দিলে এই b এর জায়গায় কি থাকবে 1, a x থেকে b কমন দিলে কি থাকে a by b into x। যেটা কমন নিছো যদি না থাকে নিচে কি ভাগ হয়ে যায়। হর থেকে b কমন নিছো, মানে লব থেকেও কি করবা, b কমন নিবা। b কমন নিলে এখান থেকে যখন আমি b কমন নিছি, তখন a by b, এই b কমন চলে গেছে, তাই কি শুধু একটা x। এই b কাটা, কাটলে এই মানটাই যা আছে বসাই দিছি। এবার তুমি এইটাকে এর সাথে কম্পেয়ার করো, এইটাকে তুমি এর সাথে কম্পেয়ার করো, করলে দেখবা এটা কি হচ্ছে tan ইনভার্স x plus y by 1 minus x into y। যেটা কার সাথে মিলছে, tan ইনভার্স x plus y by 1 minus xy। তখন আমি এটাকে ডাইরেক্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফরম্যাটে লিখতে পারি। এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো আমি জাস্ট এই মানটা আনার জন্য এইটাকে বসে বসে ভাঙায় এই সূত্রের ফরম্যাটে দিছি। এই সূত্র তোমাদের নতুন, তোমরা আগে পড়ো নাই। এটা 6 সেকেন্ড পেপার সাউথায় যে পড়বা আবার। এবার কি কিছু বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। এবার দেখো, এবার আলাদা ডিফারেন্সিয়েট করতে হয়। দেখো এইটা এই দুই ফাংশন যোগ আছে, দুইটা ফাংশন যোগ থাকলে কি করতে হয়, আলাদা ডিফারেন্সিয়েশন করতে হয়। তখন আমি কি করব ভাইয়া, আমি হচ্ছে এই x এর সাপেক্ষে tan ইনভার্স a বাই b কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস x এর সাপেক্ষে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করব। এবার যে আপনি ডিফারেন্সিয়েশন করবেন না, খেয়াল করেন তো, এই যে প্রথম যেটাকে ডিফারেন্সিয়েশন করতেছেন এর সাথে কোন x আছে, আপনি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বাট ভাই এখানে কোনো x ই নাই, এখানে কোনো x ই নাই। তার মানে কি এই পুরোটা ধ্রুবক না, যার সাথে চলক থাকে না সেটাকে পুরোপুরি ধ্রুবক। আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি আসে, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে থাকে একটা 0।
খেয়াল করো যে tan ইনভার্স a বাই x এর সাথে কোনো x নাই, tan ইনভার্স a বাই b সরি tan ইনভার্স a বাই b এর সাথে কোনো x নাই, বাট আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তার মানে এই পুরোটা তখন কি ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্স করলে থাকে কত 0, আর tan ইনভার্স x এর ডিফারেন্স করলে কত থাকে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমার অ্যানসার কত 1 বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে এই পুরোটার মান। বুঝাই গেছে? এটা হচ্ছে রিটেনের জন্য, এটা বইয়ের রিটেন পরীক্ষায় আসছিল। আচ্ছা আমি যখন এটা দেখালাম কঠিন লাগতে পারে, আমি একটু পরেরটাও দেখাই দিই, একবার 3 নাম্বারটাও দেখাই দেখি, চেষ্টা করি যে একটু ছোট করে শূন্য কিভাবে আসলো ভাইয়া? হ্যাঁ ভাইয়া শূন্যতে কিভাবে আসলো? ওকে খেয়াল করো তো, তুমি কাকে ডিফারেন্স করলে 0 পাও? নরমালি বুঝো, কাকে ডিফারেন্সিয়েট করলে 0 পাবা? ধ্রুবককে। ধরো আমি তোমাকে বললাম যে ভাই তুমি হচ্ছে 5 কে ডিফারেন্সিয়েট করো, এর মান কত 0। কেন 5 এর মান 0? কারণ 5 এর সাথে কোনো চলক নাই, তাহলে 5 কি এটা ধ্রুবক, মানে 5 এর সাথে কোনো x নাই, যেটার সাথে কোনো x নাই বাট তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো সেই মানটা হয়ে যাবে 0। এবার খেয়াল করো তো, তুমি যখন এইটাকে ডিফারেন্সিয়েট করতেছো, এই tan ইনভার্স a বাই b এখানে কি কোনো চলক আছে? এখানে তো কোনো চলক নাই, তার মানে কি এই পুরোটার মান কি ধ্রুবক না? এখন ধ্রুবক কি x এর সাথে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? ভাই 0 থাকে। ধ্রুবক কি x এর সাথে ডিফারেন্স করলে 0। এবার বোঝা গেছে কেন 0? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, না বুঝলে বলো, কারণ প্রথম প্রথম ডিফারেন্সিয়েশন তো একটু কঠিন লাগতে পারে। আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা 11 4 নাম্বার অঙ্কটা আজকে করব না, 11 4 নাম্বার অঙ্কটা আমরা করব না, 11 4টা আমরা পরের দিন করব। কারণ 11 4 একটা নতুন নিয়ম অ্যাড হবে তোমাদের সামনে, 11 4 এ একটা নতুন নিয়ম অ্যাড হবে যেটা 9D এর। বাট আমি হচ্ছে 12 3 নাম্বার যে অঙ্কটা আছে, দেখবে এটা কুয়েট এবং বুটেক্সে আসছে, 12 3 এর একটা সূত্র লিখবো এখন। যদিও এই সূত্রটা আপনাদের মনে হয় সেকেন্ড পেপারের বইতেও পুরোপুরি দেওয়া নাই, এক পয়েন্ট পড়ে থাকলেও থাকতে পারে, কোনো অঙ্ক নাই আর কি। অসীম স্যারের বইতে দেওয়া নাই, অন্য কোনো বইতে হয়তো আছে, কিতাব স্যারের বইতে আছে। এখন এই 12 3 নাম্বার এই সূত্রটা একটা নতুন সূত্র পড়বা তোমরা। যদি তোমরা কোথাও দেখো এটা কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে? ডিফারেন্সিয়েট করতে বলতেছে হচ্ছে tan ইনভার্স 3x minus x square and x cube, 3x minus x cube by 1 minus 3x square। এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে বলছি। এখন এখানে আমরা সূত্র মনে রাখবো, এই ইজ দ্য পুরোটা না, এই পুরোটা এর মান হচ্ছে 3 tan inverse x। আমরা একটু আগে 2 tan inverse x এর সূত্র পড়লাম না, কতগুলা? 3টা পড়ছি। ওর tan এর সূত্র কি ছিল? tan এর সূত্র কি ছিল? tan inverse 2x by 1 minus x square। খাতায় লিখবে না, লেখা আছে তোমার খাতায়। যখন তুমি এই 2 এর জায়গাটা 3 হয়ে যাবে না, 3 tan inverse, তখন এইটা হচ্ছে tan inverse 3x minus x cube by 1 minus 3x square। এই যে সূত্র, তাহলে এই পুরোটা জায়গায় আমি ডাইরেক্ট ধরে নিই 3 tan inverse x লিখিয়া দিতে পারি। এই পুরোটা যখন ডাইরেক্ট সূত্র, আমি ধরে নিই 3 tan inverse x লিখে দিতে পারি। যদি আমি 3 tan inverse x লিখে দিতে পারি, এই 3 আমার বাইরে থেকে যাবে, এটাকে আমি কি লিখবো? tan inverse x। tan inverse x কে ডিফারেন্স করলে কি থাকে? 1 by 1 plus x square। তার মানে আমার মান হচ্ছে 3 by 1 plus x square। এটা হচ্ছে অ্যানসার। বাট কোশ্চেন হচ্ছে ভাই তবে এত সহজ অঙ্ক কেন হচ্ছে কুয়েটে বা বুটেক্সে আসলো? এর কারণ হচ্ছে এই সূত্র আমাদের পড়া হয় না।
এই সূত্র হচ্ছে কোনো অঙ্ক নাই আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে। এই সূত্রের অঙ্ক প্রচুর, মানে এই সূত্র তুমি মুখস্থ না করতে চাইলেও অঙ্ক করতে গেলে হয়ে যাবে, বাট এই সূত্রর কোনো অঙ্ক নাই আমাদের। না থাকার কারণে এটা ইউনিক সূত্র, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই অ্যাডমিশন পার্টে ইউজ করতেছি। সো এই জন্য এটা মুখস্থ করে ফেলতে হবে। 3 tan inverse x is equal to tan inverse 3x minus x cube by 1 minus 3x square, এটা মুখস্থ করে ফেলতে হবে। ভাইয়া এমন কি 4 5 6 এরও হয়? 4 5 6 এর হয়, মানে 4 এর হয়, 5 6 এর হয় না, বাট তোমার জানা দরকার নেই, তুমি হচ্ছে 2 আর 3 জানো, যেগুলো আমি লিখে দিব, কারণ এক তো অনেক সূত্র, মানে ত্রিকোণমিতির সূত্র, তারপরে হচ্ছে তোমার অন্তরীকরণের সূত্র, তারপরে যোগজীকরণ আসবে তার সূত্র। সো যেগুলো শুধুমাত্র তোমার আসছে বা আসার মতো আমরা সেগুলো লিখে দিব। আচ্ছা 9D আমি পরের দিন শুরু করি না, 9D এর অঙ্কে হচ্ছে একটা নতুন টাইপ অ্যাড হবে। সো আজকের দিনে তোমাদের প্যারা না দিই, অন্তরীকরণ একটু মনে কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, আমি একটু স্লো যাই, আমি যোগজীকরণটা দ্রুত যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের 9C পর্যন্ত থাকলো, কিন্তু ক্লাস অনেকগুলো হয়ে গেছে, বাট স্লো যাই আমি, 9C পর্যন্ত থাকলো, নেক্সট দিন থেকে 9D শুরু করবো, একটা অঙ্ক বাকি আছে এখানে, ঠিক আছে?